নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন ডেলি কলেজ চলছে, তাই তোমাদের তেমন ব্লগ দিতে পারছি না। তো এখন আমি গরুর খাবার মেশাচ্ছি, এগুলো বিভিন্ন রকমের ভুসি। তো এরপর বিচুলি কাটতে যাব। তো চলো আমার সাথে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো এবার তুড়ি মেরে কিন্তু বিচুলি কাটা হয় না। আমি যেভাবে এখানে এডিট করার চেষ্টা করছিলাম ট্রান্সফর্মের, যথেষ্ট পরিশ্রম আর অভ্যেস লাগে। তো এই যে কাটছি আর তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু কোনো স্পিড বাড়ানো নয়, নর্মালি এইভাবেই স্পিডে আমি কাটি। অনেক বছর ধরে কাটছি, তো অভ্যেস হয়ে গেছে। তো এরপর এই বিচুলি কাটা চলছে। দেন এরপরে আমি চলে এসেছি গরুকে স্নান করানোর জন্য। তো স্নান করানো চলছে। তো এখন যেহেতু গরমকাল, তো রোজই গরুকে স্নান করাতে হয়। তো আমি যেহেতু কলেজ যাই, তো কলেজ যাওয়ার আগে এদেরকে স্নান করিয়ে দিই, তারপর কলেজ যাই। তো এখন চলছে স্নান করানো, আর আবারও বাকিদের স্নান করাচ্ছি। তো এরপর সবাইকে স্নান করানোর পর আর ভ্লগটা কন্টিনিউ করিনি। এরপর বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা চলে এসেছি মাঠে ঘাস কাটার জন্য। সাধারণত কলেজ গেলে তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয় না, কারণ কলেজ যাওয়ার আগে এবং কলেজ যাওয়ার পরে বাড়ি এসে আমি এই কাজগুলো ভাগ করে করি। তো যেহেতু সেদিনকে কলেজ যাইনি, শরীরটা খারাপ ছিল, তাই এগুলো ভ্লগের মাধ্যমে দেখালাম। আর আমার একটা ভাই ছিল সাথে, তো ওই গাছের আমগুলো দেখাচ্ছিলাম, আরও জুম করে আমগুলো দেখাচ্ছে দেখো। তো আর বেশিক্ষণ লোভ সামলাতে পারিনি, একটা আম গিয়ে এরপরে নিয়ে আসলো। তারপর ওকে বুকে ঠোকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তো এরপর আমার ঘাস কাটা কমপ্লিট। দেন বস্তা ভরে তোমাদেরকে একটু মাঠের প্রকৃতিটা দেখাচ্ছি। দারুণ হাওয়া দিচ্ছিল ফুরফুরে। বিকেলবেলা তো দারুণ লাগে মাঠে, আর এই টাইমটা আমি ঘাস কাটতে যাই। তো সূর্য প্রায় ডোবার দিকে। এরপর আমিও ঘাস মাথায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকো, তেমন কিন্তু করছো না কেউ। তো এরপরে বাড়ি চলে এসেছি। এসে সন্ধেবেলা, বেশি সন্ধে হয়নি যদিও, এসে গেছি দুধ দোয়ানোর জন্য। তো ওই যে দুধ দোয়ানো শুরু করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার কাজগুলো। তো সাধারণত এইগুলোই আমি সারাদিন করে থাকি পড়াশোনার ফাঁকে আর এই ভিডিওর ফাঁকে ফাঁকে। তো এরপর দুধ দোয়ানো চলছে। তো কেমন লাগলো জানিও অবশ্যই।